সেনাপ্রধান, আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দায় কি কি? তার কি কোনো দায় আছে? আপনি কি কোনো কিছুই তাকে নিয়ে প্রশ্ন করতে চান? ধরেন 5 আগস্টে শেখ হাসিনা পালানোর পর থেকে যদি 5টি লোক থাকে যাদের কারণে ডক্টর ইউনূস ভালোভাবে কাজ করতে পারে নাই, তাদের মধ্যে একজন ডক্টর ইউনূস, সরি ওয়াকারুজ্জামান, একজন ডক্টর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই ওয়াকারুজ্জামানকে যদি আপনি দায় দিতে চান, প্রশ্ন করতে চান, যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলছি, এই ওয়াকারুজ্জামানকে আপনি কি কি বিষয়ে দায় দিবেন যেগুলো তিনি এড়াতে পারেন না? নাম্বার 1, আমি বলি, দেখুন তো আমার সাথে মিলে কিনা। 626 জন অপরাধী, খুনি, লুটপাটকারীকে, দুর্নীতিবাজকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এই দায়িত্ব কি এই ওয়াকারুজ্জামানকে নিতে হবে না? নিতে হবে? হবে। এই দায় আমি তাকে দিব। আপনি দিবেন? এরপরে দেখেন, এই যে দেশে যে মব হচ্ছে, এই মব নিয়ন্ত্রণ করতে না পারার জন্য আপনি কি ওয়াকারুজ্জামানকে দায় দিবেন? লিখুন কমেন্ট বক্সে। তারপরে এই যে দেখেন, আমাদের বিডিআর হত্যা মামলার যে তদন্ত হতে দেরি হয়েছে বা তদন্ত করা যাবে না, এই বিষয়ে কি আপনি তাকে দায় দিবেন? আমি স্পষ্টতর দিব, কারণ তার এই বিষয়ে স্পষ্ট করা বক্তব্য রয়েছে। তিনি কোন পক্ষ, হু ইজ দিস ওয়াকার ইন দ্য প্লট অফ বিডিআর ম্যাসাকার। তাহলে বিডিআর ম্যাসাকার না বলে, আসলে বিডিআর তো দোষ নেই, এই দোষ হইল মূলত আওয়ামী লীগের। তারপর আমরা বিডিআর ম্যাসাকার বলি, ওই নামে ঘটনাটি পরিচিতি পেয়েছে আন্তর্জাতিক মহলে। শেষ পর্যন্ত ওয়াকার দিতে বাধ্য হয়েছে বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশন গঠন করার জন্য একজন প্রিয় লোককে দিয়ে, আলম ফজলুর রহমান, বাংলাদেশের বীর আলম ফজলুর রহমান। এরপরে দেখেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে হাসনাত আব্দুল্লাহর পোস্টের কথা মনে আছে? যেই পোস্ট কয়েক ঘন্টায় 50,000 শেয়ার হয়েছে, 1 লক্ষ রিয়াক্ট হয়েছে, কমেন্ট পড়েছে 61,000। হাসনাত আব্দুল্লাহ দেশের বীর, এটা প্রকাশ করে সেনাবাহিনীর কি শুধু প্রশংসা করব? আমরা তো অনেক প্রশংসা করেছি, সেনাবাহিনী করি, কিন্তু ভুল ত্রুটি থাকতে পারে না, সেটাও বলতে হবে। আমরা তো সেনাবাহিনীকে ভালোবাসি, কিন্তু সেনা প্রধানকে হয়তো সন্দেহ করছি, বা সেনাবাহিনীর ভিতরে কিছু লোককে আমরা সন্দেহ করছি। 120 জন, 18 জন, লক্ষ লক্ষ বাহিনীর লোকের একটা বাহিনী, সবাইকে কি আমরা, এই দেশের মানুষ চালায় না কষ্ট করে, ঘাম শ্রমের পয়সা দিয়ে চালায়, তো ভালোবাসে বলেই। কিন্তু সেই সুবিধা নিয়ে ওয়াকারুজ্জামানরা আমাদের উপরে বিশ্বস্ততার আনুগত্যের, দেশের প্রতি আনুগত্যের কপালটা আরেক জায়গায় সরিয়ে ফেলে, সেটাই হলো প্রশ্নের মূল জায়গা। এরপর দেখেন, আয়নাঘর বলে কিছু নেই, এমন কথা সেনাবাহিনী থেকে, র্যাব থেকে স্পষ্ট করে বলা হয়েছে। এরপরে আয়নাঘর দেখতে দিবে না যারা ভুক্তভোগী, তদন্তকারী ডক্টর ইউনূস, তাদেরকে আয়নাঘর দেখতে দিবে না, এমন কথা হয়েছিল না? পরে শেষ পর্যন্ত ওয়াকারুজ্জামান আয়নাঘর একটু বিকৃত করে হলেও দেখতে বা তদন্ত করতে দিতে, পরিদর্শনে যেতে দিতে বাধ্য হয়েছে। তাহলে এই দায় কি ওয়াকার নিতে হবে না? কেন তিনি দেরি করলেন? আয়নাঘর দেখতে 3 মাস সময় লেগেছে প্রসিকিউটরের, তাজুল ইসলাম। এটা কিন্তু ওয়াকার এই দায় এড়াইতে পারবেন না। আওয়ামী লীগ ফিরিয়ে আনার ব্যাপারে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে, ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ করার ব্যাপারে সবচাইতে ভয়ঙ্কর কাজটি করেছেন এখানে ওয়াকার। তিনি উদ্ধতপূর্ণ বক্তব্য দিচ্ছেন, নির্দেশপূর্ণ বক্তব্য দিচ্ছেন, আদেশপূর্ণ সিভিল বক্তব্য দিচ্ছেন, ডক্টর ইউনূসকে মাননীয় বলছেন না। এটা এদেশের 18 কোটি মানুষের সাথে একজন সেনাপ্রধান অধ্যতপূর্ণ আচরণ করেছেন। এই জন্য আমরা কোনোদিন তাকে ভুলব না। একটা সেনাবাহিনীকে তিনি অর্বাচীন হিসেবে বিশাল একটা বাহিনীকে প্রদর্শন করেছেন, সেই বাহিনীর তিনি প্রধান, সেই লোক এরকম অভদ্রতা করেছেন, এটা কি আপনি ভালোভাবে নেবেন? নেবেন না, কেউ নেবে না। তাকে এটা, তার পরিবারকে এটা বই বেড়াতে হবে। সে যেই হোক, কে ওয়াকার,
আমরা তাকে এত সম্মান দিতাম সে সেনাপ্রধান না হতে। সে কোটি কোটি টাকার গাড়ি ব্যবহার করছে, বাড়ি ব্যবহার করছে, প্লট পেয়েছে, ফ্ল্যাট পেয়েছে। কেন? এদেশের সেনাপ্রধান হওয়ার কারণে। এই টাকা কি তাকে আওয়ামী লীগ দিয়েছে? না, এই দেশ দিয়েছে। তারপরে এই দেশের প্রতি আনুগত্য না রেখে সে কার কথা বলছে? দেশের বিরুদ্ধে যে এত অপপ্রচার হচ্ছে দেশের বাইরে, এর জন্য ওয়াকার বা তার সিন্ডিকেট কোনো জবাব দিয়েছে? দেয়নি। দেশে এত মব হচ্ছে, সে কি কখনো বলেছে যে এটা হওয়া উচিত নয়, থামানো উচিত? ডক্টর ইউনূসের সরকার আগের চাইতে অনেক ভালো, এই কথা কি সেনাবাহিনী কখনো স্বীকৃতি দিয়েছে? দেয়নি। কিন্তু সে বলছে অরাজক পরিস্থিতি। ডক্টর ইউনূসের সরকারকে এই ওয়াকারুজ্জামান বলেছে অরাজক অরাজক পরিস্থিতি। অর্থাৎ তার কথা বলার ধরন, গলার টোন, শব্দচয়ন, আঙ্গুল তোলার হেকমতি, এগুলাতে সব বোঝা যায় যে ইউনূসকে কেমন জানি একটা অ্যালার্জি ভাব আছে। সে সেইভাবে নিতেই পারছে না, কোনোভাবেই সে ইউনূসকে নিতে পারছে না। এখন ফ্যাক্ট হলো, দায়টা কোথায়, দোষটা কার? ইউনূস কি এত অপরাধী? হাসিনার সাথে যদি আপনি ডক্টর ইউনূসের তুলনা করেন, 50 ভাগের 1 ভাগ দোষ নাই ইউনূসের। ইউনূস কি ফেরেশতা? না, ফেরেশতা না, হাসিনার চাইতে বহু ভালো, আমি সেটা বলছি। আবার ইমেজের কথা বলেন, গ্লোবাল ইমেজের কথা বলেন, ওয়েটের কথা বলেন, সম্মানের, বিশ্বের সম্মানের কথা বলেন, ডক্টর ইউনূসের ধারে কাছে হাসিনা আছে? একটা খুনি, হাসিনা একটা খুনি, মহিলা লম্পট। মহিলাদেরকে তো লম্পট বলে না, এটা লম্পটি। এত ইতর, বেয়াদব, ত্রুটিপূর্ণ ক্রোমোজোমের জন্ম নেওয়া একটা মানুষ দীর্ঘদিন দেশের মানুষের ঘাড়ে বসেছিল শাসক হিসেবে, আর গুম খুন সব চালিয়ে গিয়েছে সমান তালে। আর এটাকে সমর্থন দিয়েছে আরেক দ্য বাস্টার্ড নেশন খ্যাত ভারত। কত হিংস্র, নোংরা, কত বাজে হতে পারে একটা মানুষ, একটা দল, একটা প্রতিবেশী। এদের কারণেই তো আমাদের এত কষ্ট। আমাদের জীবন থেকে, এই দেশের জাতির জীবন থেকে, ইতিহাস থেকে 17টি বছর চলে গিয়েছে। এই 17টি বছর জাতির জন্য কলঙ্কিত হয়ে থাকবে। এই ওয়াকারদের, শফিদের, আরেক ওয়াকার আগে যেটা ছিল, আজিজদের, আইকেবি বলেন, ইকবাল করিম ভুঁইয়া, হ্যাঁ, তারপরে আপনার হক আরেকটা আছে না, শামসুল হক নাকি, আনিসুল হকের ভাই মেয়র ছিল যে, একটাও ভালো ছিল না সেনাবাহিনী। এরা সব ভারতীয় পাঁচাটা কুকুর, শুকর, যারা চিন্তার অধিকারী। যাই হোক, ভবিষ্যতের সেনাপ্রধানরা ভালো হোক, অপরাধীরা নিপাত যাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।